তোমার দেখা যাচ্ছে না আমি এখন প্রতিবেশীর সঙ্গে আছি, প্রতিবেশীর গণিবাক্স দেখি। ভগবান কইলেন, যুগে যুগে জন্ম মোর শুন প্রিয় ধন, এই রহস্য ভগবান তব কাছে করিল কীর্তন। আমারটা ভালো করে তুলিস কিন্তু। হ্যাঁ একদম দুজনে একদম চলে গেছে, প্রথম থেকে শেষ অবধি যেন দেখা যায় আমাকে। এই তোরা ঠান্ডা কোথায় পেলি রে? তোমার খাবার সময় ফোনটা নিয়েছে ভিডিওটা করে। এই ভজু, এই ভজু, এই ভজু, এই পাগলি। তোমার দিয়ে ওরা ঘুরে বেড়াতে হবে না, এক জায়গায় বসে খাবে। প্রত্যেকবারই কি বললাম? আসলে আরো তুই একা আসছিস মামাই? বড় আসেনি? মাও তো আসেনি। আগের সপ্তাহে এত ছুটি ছিল, এই ওই হ্যানা তেনা, এই সপ্তাহে অফিস। তোমাকে তো আমি দেখতে পাচ্ছি। খাবে তো তাহলে লেবুটা নিয়ে যা, লেবু আর নুনটা। রোদ্দুর ছাপে বাবা। এটা কার করলি? মুখ চোখ কি কালো লাগে না? না ডি রতনে যত বাজেই হোক, ডি রতন ওখানে ছবি তুলি। ও বসে রইল, ও একটু মামা ভক্ত। ও মা বাবা বসে গেছে। এইসব কথা সব রেকর্ড ওরা অনেক দেরিতে আসবে, তনয়ারা প্রায় 4টে বেজে যাবে ওর খেতে খেতে। তখন ওরা একটু মা বাবাকে ছেড়ে দিয়েছে।
যদি বাস আসবে তাতে আসবে, তাই বললো কোনো দরকার নেই এই গরমের মধ্যে গাড়ি নিয়ে অন্য সময় মনে হয় ভাতটা কেন গরম না, এটা মনে হয় আজ মনে হচ্ছে ওরা বাচ্চা হয়ে গেছে, মাছ দিয়ে শেষ খাওয়া। তুমি আমার ছবি তুলে যাচ্ছি, এই ব্লগে শুধু আমারই ছবি থাকবে, আমি শুধু খাচ্ছি, শুধু খাচ্ছি। তুলে যাচ্ছে বলো না, সবারটা তুলতে গিয়ে তুই যে বসেছিস অপোজিটে না, ওরাও তো আমার সাথে একই টাইমেই বসেছে, ধোলা তো শুয়েছে একবার দুবার। সবার তুলেছি। আর বলবে মামুনটা আবার ওটা হবে না, এই যাচ্ছে প্রথম থেকে শেষ অবধি আমার ছবি শুধু খাচ্ছে। এবার ওই ঘরে খারাপ বসেছে রে, মামা তো মাস্টার সব বুঝতে পারছে না ওর মায়ের এইটুকু চাই। আমাদের কথা যদি ওরা জিজ্ঞাসা করে চিনি বলি ওই বাবা মামুন না যাবে শুনে না ফোন করেছিলি প্রতিবেশী আমি খেয়ে নিয়েছি। আমাকে কেউ আর ভালোবাসে না। তুমি খেয়ে তোমার জন্য আমি বসে আছি। জন্মদিন বলছে আবার হ্যাপি বার্থডে জানালি না তো, আর বলছি হ্যাপি বার্থডে শুধু জানালে হবে আবার একটা গাল। এই যে বন্ধুরা আমার মাইমার ঘর, ঘরে ঢুকলেই যেন মনে হচ্ছে মাইমার মুখটা দেখতে পাচ্ছি। এই খাটের ওপর শুয়ে থাকতো, বসে থাকতো। মাইমার কাছে এলে এই দিকটাতে মাইমা শুতো, ওই দিকটাতে আমি শুতো, দুজনে জড়াজড়ি করে মাইমাকে জড়িয়ে ধরে শুতাম। ওই যে আমার মাইমার ফটো। এখানটায় না আমি ঢুকতে পারছি না, এই ঘরটাতে আমার ভালো লাগছে না। আর এই বারান্দা, চেয়ার নিয়ে এই বারান্দায় বসে থাকতো, এই চেয়ারটাতে, এই চেয়ারটা পেতে এই বারান্দাটায় বসে থাকতো। দেখুন আমি যেন চোখে মনে হচ্ছে, সত্যি বলছি, চোখে মনে হচ্ছে যেন আমার মাইমাকে আমি এখানে দেখতে পাচ্ছি। এই আমার মাইমার ঘর, ঘর শূন্য ফাঁকা। এই মাইমার শাড়ি সায়া ব্লাউজ ঝুলছে, সব শেষ। এই যে ব্লাউজ, এই ব্লাউজের এই গন্ধটা একটুখানি শুকি। এই যে মাইমার ব্লাউজটা নিলাম। আমার মায়েরও এরকম করে আমি শুকতাম, জানেন তো, মায়ের জামা কাপড়, নাইটি, ব্লাউজ নিয়ে শুকতাম। আমি অনুভব করতাম যে মাইমা আমার কাছে আছে, মা আমার কাছে আছে, এগুলো আমি অনুভব করি। ভালো লাগছে না, এই ঘরটাতেই আমার ঢুকতে ভালো লাগছে না। তো যাই হোক, এই আনলাইন ব্লাউজটা রেখে দিলাম। আনলাতে কত জামা কাপড় ছিল, সব ফাঁকা, শুধু একটা শাড়ি ছায়া ব্লাউজ রয়েছে। এই যে মাইমার ব্যাগ নিয়ে নিয়ে ঘুরতো। এই যে মাইমার ব্যাগ,
দেখি বৌদিকে বলি মাইমার ব্যাগটা যেন আমার দিয়ে দেয়, একটা স্মৃতি হিসেবে আমার কাছে জিনিস থাকবে। এই যে একটা ব্যাগ, এই তো তো চলুন গাড়িতে উঠবো, ডাকছে যাই। আর বৌদি বললো মাইমার ব্যাগটা নিয়ে যেতে। মাইমার ব্যাগ নিয়ে নিয়েছি। মাইমার ব্যাগ নিয়ে নিয়েছিস? হ্যাঁ, কেন? স্মৃতি হিসাবে মাইমার একটা ব্যাগ নিলাম, মাইমার ব্যাগ নিয়ে নিয়েছি। আর চলুন বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের কাছে এই কামনা করছি। আমি যাতে ভালো থাকি আপনারা কামনা করবেন। সবাইকে টাটা, গুড নাইট। অনেকটা মন নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির বাইরে যাচ্ছি। চলুন। দাঁড়া, ইস, আমার চেহারাটা কি বিচ্ছি হয়ে গেছে। বুঝতে পারছিস এবার কেমন? হ্যাঁ, এখন বুঝতে পারছিস। আমি আয়নার সামনে তো দাঁড়িয়ে দেখি না। এই যে ঘুরিয়ে দেখি। এই কথাটা রেকর্ডিং হচ্ছে? অবশ্যই ওটা কেটে দাও, কেটে দাও, ওটা আবার রিপিট করে দাও। না, হ্যাঁ, সাউন্ড অফ করে দেবো। লাইটে যায়। লাইটে যায়। এই যে ওপরে মাইমার জন্য ঘর, এটা নিচে একই সেম ঘর। তো ওখানে কেউ ঢুকেনি, সবাই চলে গেছে। কি? হ্যাঁ, ছিল মামার সব চলে গেছে সব। আর ওখানে মেয়ে ঘুমাচ্ছে। ওখানে মেয়ে এই ঘরে? হ্যাঁ, তো যাবো না, লাইটে যায়। ঘুমাচ্ছে না, ঠিক আছে। এই ঘরটা তো ছড়িয়ে ছিটিয়ে গেছে। আরে সব দাঁড়াও, কেচে কেচে সব তো রেখেছি, সময় কোথায় পেয়েছি। বেরিয়ে এলাম হাটে থেকে সন্ধ্যেবেলা, আমার কালকে এসেছি। এই চলে যাচ্ছি, টাটা। টাটা। আচ্ছা, এই যে এরকম ভাবে রেকর্ডিং করো। টাটা টাটা। ও মুখ দেখাচ্ছে না, ভূতের মতো রয়েছে। হ্যাঁ, বুদ্ধি রয়েছে অনেক। এই যে চল, আসছি। মাইমার এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। শাড়ি নিয়ে কি করবো আমি? তো চলো। তো বন্ধুরা, তখন বললাম শেষ করে দিচ্ছি, শেষ হয়নি। এখন সবাইকে বলছি টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দিচ্ছি। দেখুন একটা আছে তোর সঙ্গে, টাটা করে দাও, বলো টাটা কর। টাটা। আমাদের ফ্যামিলি থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুধু অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দনের পয়সা খরচা হয় না। তো চলুন বন্ধুরা, সবাইকে টাটা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই টাটা, গুড ইভিনিং সবাইকে বলছি। নাইট হয়নি, গুড ইভিনিং। ছোটো মামা বিড়ি খাচ্ছে এখানে, যেটা বলতে বললাম। আর এই যে মাইমার ব্যাগ নিয়ে নিয়েছি, মাইমার একটা ব্যাগ ছিল ওখান থেকে নিয়ে নিয়েছি। স্মৃতি হিসেবে থাক। আরও একটা ব্যাগ রয়েছে, অনেক জিনিসপত্র আছে বলে নিলাম না, পরে। সবাইকে টাটা, গুড ইভিনিং সবাইকে। এই বলে ভিডিওটা শেষ করছি, আর বড় করছি না। সবাইকে টাটা। ছোট দোকানিরা বলে আমার ছবিগুলো আমার পাঠিয়ে দিচ্ছে আমাদের। হ্যাঁ, এইগুলো ছোট আগের থেকে অনেক ইয়ে হয়েছে, তৈরি হয়েছে। না না, তো গয়া সেনকে স্কুটি নিয়ে আমার সামনে, আমি অটোতে বসে রয়েছি, ও স্কুটি নিয়ে। হ্যাঁ, ওরাও ভালো হয়েছে। ভালোই।